অকাত্য ভাষা গালিগালাজ করে, চট থাপ্পড় মারে, শারীরিকভাবে নির্যাতন করে, লাঞ্ছিত করে এবং হুমকি প্রদান করে। এই এলাকা দাঁড়িপাল্লার কোনো ভোট চাওয়া যাবে না। কর্মীরা শান্তিপূর্ণভাবে নাটোর 2 সদর এবং নলডাঙ্গা আসনের 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলীর দাঁড়িপাল্লা প্রতীকের জন্য গণসংযোগ করছিলেন। গণসংযোগ চলাকালে ছাতনী সেন্টারে বিএনপির স্থানীয় নেতা মুসা, শহীদুল, জমির, জাহিদুল, রুবেল, আকবর তাদের পথ রোধ করে এবং অকাত্য ভাষা গালিগালাজ করে, চট থাপ্পড় মারে, শারীরিকভাবে নির্যাতন করে, লাঞ্ছিত করে এবং হুমকি প্রদান করে। এই এলাকা দাঁড়িপাল্লার কোনো ভোট চাওয়া যাবে না। উক্ত ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে স্থানীয় এলাকাবাসী এসে তাদেরকে উদ্ধার করে। এছাড়াও পরবর্তীতে ছাতনী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম, পিতা হাজি সেলিম, জামাত ইসলামের ওই এলাকার নেতা এবং ছাতনী ইউনিয়ন জামাত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারকে ফোনে হুমকি দেয় এবং দ্রুত জামাত ইসলামের যে ব্যানার ফেস্টনগুলো রয়েছে এগুলোকে অপসারণের জন্য সে হুমকি প্রদান করে এবং এটা যদি অপসারণ না করা হয় তাকে দেখে নেওয়ার হুমকি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এছাড়াও আমরা লক্ষ্য করছি গতকাল 21 জানুয়ারি রাতে নাটোর শহরের বনবেলঘরিয়া বাইপাস, বড় হরিশপুর বাইপাস সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী ব্যানার ফেস্টুন লাগানোর সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদেরকে বাধা সৃষ্টি করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে ধানের শীষের যে পিভিসি ব্যানার, এই পিভিসি ব্যানার তারা লাগাচ্ছে, যেটা নির্বাচনের আচরণ বহির্ভূত। আমরা নাটোর সদর আসনের বিভিন্ন জায়গায় আমরা প্রশাসনকেও কিছু জানিয়েছি। আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে জানাচ্ছে যে নির্বাচনের আচরণবিধি তোয়াক্কা না করে বিএনপি পিভিসি ব্যানার, যেটা সম্পূর্ণ নিষিদ্ধ, এটা গোটা এলাকাতেই তারা টাঙ্গিয়েছে। এই ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, নারী কর্মীদের টার্গেট করে নির্বাচনী কাজে বাধা দেওয়া এবং অশালীন আচরণ, ভয়ভীতি দেখানো, মৌখিক ভয়ভীতি দেখানো, মৌলিক অধিকার, নির্বাচনী আইন এবং আচরণ বিধির লঙ্ঘন। নির্বাচন কমিশন প্রণীত জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী বা তার কর্মীদেরকে নির্বাচনী কাজে বাধা দেওয়া দণ্ডনীয় অপরাধ। ভয়ভীতি, হুমকি এবং প্রভাব বিস্তার করে ভোটার বা প্রচারকারীদের বাধাগ্রস্ত করা এটা সম্পূর্ণ এবং শাস্তিযোগ্য অপরাধ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে শান্তিপূর্ণ, নৈতিক এবং আইনের শাসনভিত্তিক রাজনীতিতে, কিন্তু পরিকল্পিতভাবে নারীদেরকে নির্বাচনী কাজে বাধা দেওয়া এবং ভয়ঙ্কর দৃষ্টান্ত যা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করে, এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সকল রাজনৈতিক দলের প্রতি আইন, সংবিধান এবং আচরণবিধি মেনে চলার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 24-এর গণ অভ্যুত্থানের পরে জাতি যখন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, ঠিক তেমনি সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা পদে পদে আমাদেরকে বাধা সৃষ্টি করছে এবং সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নাটোর সদর আসনের সচেতন জনগণ এ ধরনের বেআইনি ও অনৈতিক কর্মকাণ্ড প্রত্যাখ্যান করবে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। নির্বাচন কমিশন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে ছাতনী সেন্টার জামাত ইসলামের মহিলা বিভাগের কর্মীদের উপর যে বর্বরচিত হামলা হয়েছে তা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এবং দ্রুত গ্রেপ্তারের জন্য জোর দাবি জানাচ্ছি। ভবিষ্যতে আমাদের নারী সহ সকল নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে দেশবাসীর নিকট ন্যায় বিচার, নারী মর্যাদা, গণতন্ত্র রক্ষা ও সুষ্ঠু নির্বাচনে সোচ্চার ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি।